না হলে পরবর্তীতে রেকর্ড অন করতে খেয়াল থাকবে না। যারা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিয়েন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। সবকিছুই ঠিক আছে তাহলে জি আমরা হ্যাঁ, সবই ঠিক আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রথম দিকে ভয়েস ভিডিওতে একটু সমস্যা ছিল। আর আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে ব্যাংক এবং বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে চায় ভালো মতো, ম্যাথ ইংরেজিতে দুর্বল এবং একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ ইংরেজি শিখতে চায় আমাদের প্ল্যাটফর্মে, তাদের কাছেও ক্লাসটা শেয়ার দিন এবং তাদেরকেও নিয়ে আসেন আমাদের প্ল্যাটফর্মে। ধন্যবাদ ভাই। আসাদ ভাই, রাসেল ভাই, সুজন ভাই একটু কমেন্ট দিন তো ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে কোথাও ঝামেলা নাই, সব কিছুই সুন্দর আছে। আমি একটু লাইভটা আমাদের সিক্রেট কিছু গ্রুপ আছে একটু শেয়ার দিয়ে আসি। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। বেসিক থেকে অ্যাডভান্স সব আছে। আমি প্রথমে গতকালকে অনেক সুন্দর করে ব্যাখ্যা করছি, বলছি কেন বাংলা ভার্সন বোঝাচ্ছি, কারণ আপনারা বাংলা ভার্সন না বুঝলে এটা ইংলিশ ভার্সন আপনারা বুঝবেন না। জি শেয়ার দেওয়া হলো, তাহলে এবার আমরা হ্যাঁ জি সব ঠিক আছে। বেসিক থেকে অ্যাডভান্স সব আছে। আমি প্রথমে গতকালকে অনেক সুন্দর করে ব্যাখ্যা, আমি আবারও বলি, আমি মূলত এখানে পড়াবো দেখাবো ব্যাংক ম্যাথ ইংলিশ ভার্সন, আপনারা বুঝবেন না, কিন্তু আমি একটু শুরুতেই আপনাদেরকে তো কিছু বাংলা ভার্সন ম্যাথ দেখাচ্ছি। গতকালকে ক্লাসে বাংলা ভার্সন ম্যাথ ছিল, আজকেও বাংলা ভার্সন ম্যাথ, শেষের দিকে কিছু ইংলিশ ভার্সন ম্যাথ আছে, আর আগামীকালকে হয়তো পুরোটাই থাকবে ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সন ম্যাথ আপনাদের এই ম্যাথগুলো বুঝতে কষ্ট হবে, এর জন্য আমি প্রথমে একটু বাংলা ভার্সন ম্যাথে ব্যাখ্যা করে দিচ্ছি। অনেক ভাই বোন জয়েন করছেন, সবাইকে ধন্যবাদ। জি রাসেল ভাই কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। বাংলা ভার্সন ম্যাথ দেখাচ্ছি, গতকালকে ক্লাসে বাংলা ভার্সন, জি সব ঠিক আছে। গতকালকে ক্লাসটা ছিল 1 ঘন্টা 32 মিনিট। 1 ঘন্টা 32 মিনিটের মধ্যে আমরা টোটাল মাত্র 7টা ম্যাথ করিয়েছিলাম, একেবারে সবগুলোই ছিল বেসিক। আর সেই বেসিক ম্যাথই যারা আমার প্রিয় স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্ট, তাদের মধ্যেও দেখলাম অনেক সমস্যা, এগুলো বুঝতে পারে নাই। আমি যখন তাদেরকে সেলফ টাস্ক নিজেদেরকে কোনো ম্যাথ করতে দিয়েছি ঠিক মতো করতে পারে নাই, কারণ এর থেকে আমি বুঝলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে দূরত্ব নেই, অনুপাতগুলো আপনারা ভালোভাবে বুঝেন না। আমার গতকালকে ক্লাসটা, আজকে ক্লাসটা এবং আগামীকালকে ক্লাসটা দেখেন, 3টা ক্লাস দেখলে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আর জীবনে আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না। কথা না বাড়ি আমরা সোজা চলে যাব ক্লাসে। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে 2টা অনুরোধ থাকবে আমার, একটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে একটু আপনাদের একেবারে আপনার নিজের টাইম লাইনে এবং আপনার নিজের ভাই বোন যারা আছে তাদের কাছে একটু শেয়ার দিন। আর পুরো ক্লাসটা কমপ্লিট হলে ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে জমা দিয়েন। আপনি শুধু আমার ক্লাস দেখলে হবে না, ক্লাস যখন সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন তখনই আপনার শেখাটা পরিপূর্ণ হবে। আমাদের যে গ্রুপটা আছে আজকেও দেখলাম কয়েকটা ভাই বোন ক্লাস নোটও জমা দিয়েছে। যাক কথা না বাড়িয়ে আমি মূলত পড়াবো বাংলাদেশ ব্যাংকের এডি টার্গেটেড এবং 2022-23 সাল ভিত্তিক সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার বলেন প্রাইভেট ব্যাংক বলেন, সব চাকরির জন্য আমার এই ম্যাথগুলো কাজে লাগবে। আমাদের এই ম্যাথগুলো চ্যাপ্টার ওয়াইজ দেখাবো এবং শুধু চ্যাপ্টার ওয়াইজ দেখাবো না, পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজের পাশাপাশি রিসেন্ট যে ম্যাথগুলো আসছে, মনে করেন 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে ম্যাথগুলো আসছে, এই ম্যাথগুলো বেশিরভাগ থাকবে সমাধানে। আসেন দেখেন, 8টা 45-এ প্রতিদিন ক্লাস হবে। যদি আপনাদের 8টা 45-এ ক্লাস করতে সমস্যা হয় কমেন্টে জানান, আমি এর আগেও ক্লাস দিতে পারবো, এর পরেও ক্লাস দিতে পারবো। বেশিরভাগ স্টুডেন্ট বলছে 8টা থেকে 9:30-এর ভিতর, এর জন্য আমি 8টা এবং 9:30-এর মাঝামাঝি করেছি 8টা 45।
দেখেন গতকালকের ক্লাসে কি ছিল, গতকালকের ক্লাসে আমরা একেবারে বেসিকটাই আলোচনা করেছিলাম, একেবারে খুব সহজ সহজ ম্যাথ ছিল, কিন্তু আমার লাইভে যারা ছিল বেশিরভাগ স্টুডেন্ট দেখলাম ভালো বুঝতে পারতেছিল না, ভালোই ম্যাথগুলো বুঝতেছে না। অর্থাৎ আমি করাচ্ছি এটা বুঝতেছে না তা না, তারা বুঝে না, অর্থাৎ তারা আগের থেকেই এই ম্যাথগুলো ওইভাবে ভালোভাবে চর্চা করে নাই। তার মানে আমি বুঝলাম যে তাদের এই ম্যাথে প্রচুর দুর্বলতা আছে, এবং যারা ছিল তারা মোটামুটি যথেষ্ট ভালো স্টুডেন্ট। গতকালকে মাত্র 7টা ম্যাথ দেখাইছিলাম, একেবারে সহজ সহজ ম্যাথ, কিন্তু আমি অনেক ডিপে আলোচনা করছিলাম, যার কারণে বেশি ম্যাথ দেখাতে পারি নাই। আজকে বেশি ডিপে আলোচনা করব না, কারণ গতকালকেই ডিপ আলোচনা হয়ে গেছে, এখন আজকে শুধু সরাসরি ম্যাথ পড়াবো। ও এই ম্যাথটা কালকে দেখাইছিলাম না, গতকালকে ম্যাথ দেখাইছিলাম টোটাল 9টা, এই 9 নাম্বার ম্যাথে এসে আমরা শেষ করছি। এবং এই 9টা ম্যাথই কিন্তু দেখেন রিসেন্টলি সব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। এখন বাজে হচ্ছে 50। খাতা কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আবার বলি, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। 10 নম্বর ম্যাথ দেখেন কি বলছে, বলা হয়েছে গতকালকে ক্লাসটা যারা দেখছেন তাদের কাছে আজকের ক্লাসটা একবারে পানির মতো সহজ লাগবে, যারা দেখেননি তাদের কাছে প্রথম দিকে দু একটা ম্যাথ একটু কঠিন লাগতে পারে, তারপর আস্তে আস্তে সহজ লাগবে। বলা হয়েছে একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা খুঁটি আছে, যে খুঁটিটা এই হলো আমার লম্বা একটা খুঁটি, এই খুঁটিটা ভেঙে গিয়ে ভূমির সাথে, এই খুঁটিটা এই জায়গায় ভেঙে গেছে, ভেঙে গিয়ে উপরের ভাঙা অংশ এখানে নিচে পড়ছে, উপরের ভাঙা অংশ এই যে নিচে এখানে পড়ছে, এখানে পড়লো, এই উপরের ভাঙা এই উপরের অংশটুকু ভেঙে ঠিক এখানে এসে পড়লো। তো এই ভূমির সাথে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটু ভুল হয়েছে, টাইপিং হয়তো মিস্টেক হয়েছে। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি, আচ্ছা ভূমির সাথে 30 ডিগ্রি কোণও হতে পারে, আবার মনে করেন এখানে কি বলে এটাকে, মানে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন। আমরা ভূমির সাথে না, আমরা গতকালকে অনেকগুলো ম্যাথ করছি যেগুলো ছিল ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, ভূমির সাথে 60 ডিগ্রি। আমরা ভূমির সাথেও ধরতে পারি, দণ্ডায়মান অংশের সাথেও ধরতে পারি। তো ধরেন যে দণ্ডায়মান অংশের সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। বলা হয়েছে খুঁটির দৈর্ঘ্য যদি 24 মিটার হয় তবে ভাঙা অংশের দৈর্ঘ্য কত। এই পুরা খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে আমার 24 মিটার, তবে এই ভাঙা অংশ মানে এইটুকুনের দৈর্ঘ্য কত, বা এইটুকুন যেখানে ভেঙে পড়লো এইটুকুনের দৈর্ঘ্য কত। তাহলে দেখেন বলছে যে একটি খুঁটি 24 মিটার লম্বা, তো এটা যদি আমরা ধরি মনে করেন এক্স, তাহলে এটা ধরতে পারি আমরা ওয়াই। তাহলে আমরা লিখতে পারি খুঁটিটির দৈর্ঘ্য অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 24। খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। এইটা ওয়াই মানে কি, এই ওয়াই এখানে ভেঙে পড়ছে, এই ওয়াই এখানে ভেঙে পড়ছে, তার মানে এইটা ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 24। আবার দেখেন গতকাল আমরা এইগুলোই ব্যাখ্যা করছি অনুপাতগুলো। 30 ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে আমার এক অনুপাত, অনুপাত দেখাইছিলাম না, 30 ডিগ্রি এর বিপরীত 1 অনুপাত, এটা হচ্ছে আমার অতিভুজ 2 অনুপাত, অপর বাহু হচ্ছে √3 অনুপাত। গরম লাগে একটু। 30 ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে 1 অনুপাত, এটা হচ্ছে আমার অতিভুজ হচ্ছে 2 অনুপাত, আর অপর বাহু হচ্ছে √3 অনুপাত। এই অনুপাতে থাকবে সব সময় 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ। তাহলে দেখেন এই বাহুর মান দেওয়া আছে আমার এক্স, এই বাহু আমরা ধরলাম এক্স, আর এই বাহু ধরলাম আমরা ওয়াই। এই বাহুর মান দেওয়া আছে কত, 10। তাহলে দেখেন আমরা এই কোণটাও ধরে করতে পারি অথবা এই কোণটাও ধরে করতে পারি। সাধারণত উপরে যদি কোণ থাকে আমরা এই কোণটাও ধরে করতে পারি, এই কোণটাও ধরে করতে পারি। তাহলে আমরা নিচের কোণটা ধরে করি, আমাদের বুঝতে সুবিধা হবে। এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, এই কোণটার মান হচ্ছে আমার 60 ডিগ্রি। এই অঙ্কটা এতক্ষণ সমাধান হয়ে যেত, কারণ অঙ্কটা কোশ্চেনে একটু ভুল আছে। দেখেন এটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে এটা হলো আমার 1 অনুপাত, এটা হলো আমার 2 অনুপাত, এটা হলো আমার 3 অনুপাত। অনুপাতগুলো কালকে আমি পড়াইছি সুন্দর করে, আপনাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখেন এটা যদি হয় আমার এক্স, এটা হলো আমার ওয়াই, এই ওয়াই মানে হচ্ছে এই যে ওয়াই, তাহলে এটার দৈর্ঘ্য আমার এক্স, এটার দৈর্ঘ্য আমার ওয়াই। তাহলে খুঁটিটির দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই সমান সমান 24, বা এক্স প্লাস ওয়াই সমান সমান 24। আমাকে এখান থেকে এইটার মান দেওয়া আছে 10, তাহলে আমাকে এক্স এর মান বের করতে হবে। আমরা লিখতে পারি কি দেখেন, আমরা লিখতে পারি যে এক্স বাই 10 সমান সমান, আমরা এইটা কোণ 60 ডিগ্রি ধরে করতেছি, এটা ধরে করতে পারি, এটা ধরলে এইটা লম্ব হয়, আমরা যদি এইটা ধরি তাহলে এইটা আমার লম্ব হয়, এটা ধরলে আমার বুঝতে সুবিধা হয়। তাহলে আমি এইটা ধরেই করি। দেখেন এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ।
তা আমি লিখলাম কি x/10 মানে লম্ব বাই ভূমি মানে ট্যান 60 ডিগ্রি, এই 30 ডিগ্রির হিসাব বাদ। তাহলে আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত? অনুপাতগুলো কালকে দেখাইছি না, 30 ডিগ্রির বিপরীত 1, অতিভুজ 2, এটা হচ্ছে √3 অনুপাত। তাহলে x/10 মানে √3/1 অনুপাত, √3/1 অনুপাত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x = 10√3। গতকালকের ক্লাসটা যারা দেখেন নাই তাদের জন্য আজকের ক্লাসটা শুরুর দিকে একটু কষ্ট হতে পারে বুঝতে, আস্তে আস্তে দেখবেন সহজ হয়ে গেছে। কারণ গতকালকের 1.5 ঘন্টা ক্লাসে যা বুঝাইছি সেটুকুনি আমি ঠিক এই যে এখন এখানে বুঝালাম। শুরু থেকে ম্যাথটা আবার করাই, দেখেন একেবারে শুরু থেকে। আচ্ছা, ম্যাথটা আমরা শেষ করে আসি, আবার করাবো এই ম্যাথটা, যেহেতু আজকে প্রথম আপনারা। তাহলে এখানে x এর মান পেলাম হচ্ছে আমার 10√3। ঠিক অনুরূপভাবে দেখেন আমরা লিখতে পারি y/10, y/10। দেখেন আমরা এখানে লিখি যে y/10 = অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে sec 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির মান কত? 2/1, এই যে 2, এই যে 1, তাহলে আমরা লিখতে পারি 2/1। তার মানে y = হচ্ছে আমার 20, y এর মান হচ্ছে আমার 20। আবার দেখেন এখানে বলছে 1 অনুপাত, 1 অনুপাত = যদি 10 হয় তাহলে 2 অনুপাত = 20ই হবে, তাই না? আবার দেখেন তাহলে x এর মান পেলাম 10√3 আর y এর মান পেলাম 20, তাহলে আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে x + y = 24। আমাকে মান বের করতে বলছে কোনটা? ভাঙা অংশের দৈর্ঘ্য কত? এই যে x এর মান কত? ভাঙা অংশ এটা তো খাড়া দাঁড়িয়ে আছে, ভাঙা যে অংশ পড়ে গেছে এইটার মান কত? তো এইটার মান তো হচ্ছে 20, এটার মান হচ্ছে 20, হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। একেবারে সহজ। যদি বলে যে যে অংশ দণ্ডায়মান অংশ আছে, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত? তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হচ্ছে আমার কত? x এর মান কত? x এর মান 10√3, x এর মান 10√3, খুবই সহজ। আবার দেখেন এখানে কালকে 1.5 ঘন্টায় যা বোঝাইছি সেটুকুনি আমি এখানে বোঝাচ্ছি। এটা যদি আমার 30 ডিগ্রি হয় তাহলে এটা আমার 60 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রি ধরেই করি। আমরা জানি কি যে যদি 30 ডিগ্রি থাকে তাহলে এটা 60 ডিগ্রি হয়। 30 ডিগ্রি এর বিপরীত বাহু হয় 1 অনুপাত, এটা হলো আমার অতিভুজ কারণ এটা সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতিক অনুপাত মানেই সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের ত্রিভুজ। তাহলে এটা যদি আমার 1 অনুপাত হয় এটা হবে আমার 2 অনুপাত, আর অপর বাহু নেক্সট লেফট যে বাহুটা থাকে সেটা হবে √3 অনুপাত। তো এখানে বলছে যে এই যে 1 অনুপাত, 1 অনুপাত সমান কত? 10। তাহলে 2 অনুপাত সমান কত? 20। এই বাহুটার মান 1 অনুপাত সমান যদি 10 হয় তাহলে এই বাহুটার মান 2 অনুপাত সমান 20। তার মানে এসি এর মান 20, এই অঙ্কের অ্যান্সার 20। শেষ। যদি বলে যে দণ্ডায়মান অংশ, এই যে এই অংশের দৈর্ঘ্য কত? যদি প্রশ্নে চাইতো যে দণ্ডায়মান, এটা তো ভেঙে পড়ছে, দণ্ডায়মান মানে যেটা খাড়া আছে এখনো, এই অংশের দৈর্ঘ্য কত? বলেন এই অংশের দৈর্ঘ্য কত? এ বি এর মান কত? এখানে বলছে এই যে 1 অনুপাত সমান 10, তাহলে √3 অনুপাত সমান কত? এই যে দেখেন 1 অনুপাত সমান 10, এই যে 1 অনুপাত সমান 10, তাহলে এটার মান হচ্ছে √3। তাহলে √3 অনুপাত সমান কত? 10√3। তাহলে এ বি এর মান হচ্ছে 10√3। বুঝতে পারছেন? কালকে এই জিনিসগুলোই আমি বুঝাইছি। দেখেন বলি, যদি এমন একটা ত্রিভুজ থাকে যে এটা মনে করেন 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা 45, এইটা 45, তার মানে এই বাহু আর এই বাহু সমান। যদি এই বাহুর মান 1 হয়, এই বাহুর মান 1 হয়, তবেই এই বাহুর মান পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই বাহুর মান হয় √2। তাহলে যদি 45 ডিগ্রি 45 ডিগ্রি হয় তবে এই বাহুগুলোর অনুপাত হয় 1:1:√2, 1:1:√2 এই অনুপাতে। কালকে যারা ক্লাসটা দেখছেন তাদের কাছে এই জিনিসগুলো খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। যদি এখানে থাকে 30 ডিগ্রি, খেয়াল করেন, মনে করেন যে এটা হলো আমার 30 ডিগ্রি, তাহলে এটা সমকোণ, তার মানে এটা অতিভুজ। তাহলে 30 ডিগ্রির বিপরীত বাহু 1 অনুপাত, অতিভুজ হবে আমার 2 অনুপাত, অপর বাহু হবে √3 অনুপাত। তাহলে 30 ডিগ্রি কোণ হলে সেখানে বাহুগুলোর অনুপাত হয় 1:2:√3, 1:2:√3।
এই অনুপাতে থাকবে, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য 1 হলে এই বাহুটার দৈর্ঘ্য 2 হবে, এই বাহুটার দৈর্ঘ্য √3 হবে। এই বাহুটার দৈর্ঘ্য 10 হলে এই বাহুটার দৈর্ঘ্য 20 হবে, এই বাহুটার দৈর্ঘ্য 10 √3 হবে। এই বাহুটা দেখেন, এই বাহুটার দৈর্ঘ্য যদি x হয়, এই বাহুটা √2x, এই বাহুটা √3x, সরি টয়েস x, কারণ 1 অনুপাত 2 অনুপাত √3 অনুপাত। ঠিক তেমনি ভাবে এটা 30 ডিগ্রি, দেখেন এটা 30 ডিগ্রি এই ত্রিভুজের, তার মানে এটা 1 অনুপাত, এটা হলো অতিভুজ 2 অনুপাত, অপর বাহু √3 অনুপাত। তাহলে বলছে 1 অনুপাত সমান সমান যদি 10 হয়, তাহলে 2 অনুপাত সমান সমান কত? 20, তার মানে এসি সমান সমান 20। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে, বলছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, এসি এর মান কত। তার মানে আপনি যদি অনুপাত বুঝেন তাহলে এই অঙ্কের অ্যান্সার আপনার খাতায় করার দরকার নেই, ব্রেন থেকে থিঙ্ক করলে 2-3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের হয়ে যাবে। এটা হচ্ছে আমার 1 অনুপাত, এটা হচ্ছে আমার 2 অনুপাত, আর এটা হচ্ছে আমার √3 অনুপাত। এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে সমকোণ। 1 অনুপাত সমান সমান দেওয়াই আছে 10, তাহলে 2 অনুপাত সমান সমান কত? 2 অনুপাত সমান সমান 20, তার মানে এসির মান 20। এটার অ্যান্সার হবে 20। আর আমরা সূত্রের মাধ্যমে, থিওরির মাধ্যমে করতে পারি sin cos tan ব্যবহার করে। এখন বুঝছেন কে কে? কমেন্ট দেন। কালকে যারা ক্লাসটা দেখছেন দেখেন, আজকে একেবারে তাদের কাছে পানি হয়ে যাবে ম্যাথগুলো। দ্রুত কমেন্ট দেন সবাই। আরো 2-1টা ম্যাথ দেখেন, দেখেন অনেক ভালো লাগবে ম্যাথগুলো করতে, এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। নেক্সট ম্যাথ, এটা যারা বুঝছেন বুঝছেন তারা কমেন্ট দেন, এইটা অ্যান্সার হচ্ছে 20। আর যারা বুঝেন নাই তারাও কমেন্ট দেন যে বুঝি নাই। আসেন নেক্সট ম্যাথে। এটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। কি বলছে দেখেন, বলা হয়েছে যে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা লম্বা খুঁটি আছে, এই খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে টোটাল 48 মিটার। উপরের অংশ ভেঙে গেছে, এই যে উপরের যে অংশ আছে, উপরের অংশ ভেঙে এখানে পড়ছে, এই যে এখানে পড়ছে, ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুঁটিটির কত উঁচুতে ভেঙেছিল? খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, মানে এই এ বি এর মান চাইছে, এইটুকুনে কত উঁচুতে, এই যে ভূমি, এই যে উচ্চতা, এখানে ভাঙছে, এই এ বি এর মান চাইছে। তাহলে দেখেন, আমরা জানি কি এটা 30 ডিগ্রি, তার মানে অনুপাতগুলো কেমন হবে? এটার মান হবে 1, আর এটার মান হবে 2, এটার মান হবে √3। যেহেতু লম্বা একটা খুঁটি, এই যে ভেঙে এখানে পড়ছে, এটা আমার দরকার নেই, এটা আমার এখন লাগতেছে না। আবার বলি, এটা অতিভুজ, এটা সমকোণ, এই বাহু 1 অনুপাত, এই বাহু 2 অনুপাত, এই বাহু √3 অনুপাত। এই হলো আমার 1 অনুপাত, আর এই হলো আমার 2 অনুপাত, এই 3 অনুপাত সমান সমান হয়ে হলো 48। এই যে লম্বা খুঁটি এখান থেকে ভেঙে এখানে পড়লো, তার মানে এই উপরে এটুকুন বাদ। তাহলে এই 1 অনুপাত, দেখেন এই 1 অনুপাত আর এই 2 অনুপাত, এই টোটাল হলো 3 অনুপাত। এই 3 অনুপাত সমান সমান হলো 48। তাহলে 1 অনুপাত সমান সমান 16, 2 অনুপাত সমান সমান 32। তার মানে এ বি এর মান 16, এসি এর মান 32। বলছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, এই যে এইটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 16। বুঝছেন কে? এবার কমেন্ট দেন। স্যার 60 ডিগ্রি হলে কি হতো? হ্যাঁ, সোহাগ ভাই, 30 ডিগ্রি 60 ডিগ্রি টোটাল আমার এই শীটে ম্যাথ আছে 36টা। 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি সব আছে, যেটুকু বুঝাইছি ওইটুকুন বুঝেন, নেক্সটে আসেন 60 ডিগ্রি বুঝেন। রাজ বলছে ক্লিয়ার, ধন্যবাদ ভাই। আচ্ছা তাহলে বলেন, আবার বলি, দেখেন আমাকে বলছে এইটার দৈর্ঘ্য হচ্ছে 48, তার মানে এটা ভেঙে উপর থেকে নিচে পড়ছে, আমি এটুকুনের মান ধরছি ওয়াই, আর এটুকুনের মান ধরছি এক্স। অথবা আমি দেখেন কালকে এইটা ব্যাখ্যা করছিলাম ঠিক এরকম একটা, এই পুরা খুঁটিটার দৈর্ঘ্য মনে করেন আমার এক্স, পুরা খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স, সরি এই পুরা খুঁটিটা আমাকে, সরি এখানে বলছে পুরা খুঁটির দৈর্ঘ্য 48 মিটার, এই পুরা খুঁটির দৈর্ঘ্য 48, এই ভাঙা অংশ, এই যে দণ্ডায়মান অংশ, মানে যে এইটুকুনের মান ধরছি আমি এক্স, তাহলে এইটুকুনের মান হবে 48 - এক্স।
পুরা খুঁটির দৈর্ঘ্য 48, তাহলে এটুকু যদি এক্স হয় এটুকু হবে 48 মাইনাস এক্স। আমরা ছোটবেলা থেকে এভাবে করছি, বিভিন্ন বইয়ে এভাবে দেওয়া আছে। আমরা এভাবে করব না, আমরা চিত্রটা এভাবে করব। পুরা খুঁটিটা হচ্ছে 48, তার মানে এটুকুনের মান ধরছি, এটুক হলো আমার ওয়াই আর এটুক হলো আমার এক্স। তার মানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 48। এক্স প্লাস ওয়াই সমান সমান 48। এই যে ওয়াই আর এই যে এক্স এখানে ভেঙে পড়লো, তার মানে এই যে হলো আমার এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 48। এরপরে কি বলছে দেখেন, এটার মান কত? 30। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা মান বের করব, ওয়াই বাই এক্স। আমি লিখতে পারি দেখেন ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। অনুপাতগুলো কেমন? অনুপাতগুলো 1, 2, √3। তাহলে আমি লিখছি ওয়াই বাই এক্স মানে 1/2 সমান সমান 1/2। সাইন 30 ডিগ্রি মান 1/2, এটাকে মুখস্থ করা লাগে? মুখস্থ করা লাগে না। তাহলে আমি ওয়াই এখান থেকে আমি লিখতে পারি যে এক্স সমান সমান টুয়াইস ওয়াই। এক্স এর মান হলো আমার টুয়াইস ওয়াই। এখানে মান বসান, এক্স এর মান হলো আমার টুয়াইস ওয়াই, টুয়াইস ওয়াই প্লাস ওয়াই সমান সমান 48, ওয়াই সমান সমান 16, এটাই আনসার। এক্স এর মান পেলাম টুয়াইস ওয়াই, যে এক্স এর মান হলো টুয়াইস ওয়াই, এই ওয়াই এই যে, এই 48 এই যে, তার মানে এটা হচ্ছে থ্রাইস ওয়াই সমান সমান 48, ওয়াই সমান সমান 16, এই ওয়াই এর মান হচ্ছে 16। আবার এখানে বলছে এক্স সমান সমান টুয়াইস ওয়াই, টুয়াইস ওয়াই মানে কি? 2 গুণ 16, তার মানে এক্স সমান সমান 32, তার মানে এক্স এর মান হবে আমার 32। আপনি অনুপাতের সাহায্য করতে পারেন, মেথডের মাধ্যমে করতে পারেন, যেভাবে করবেন। আপনি যদি শুধুমাত্র অনুপাতটা বুঝেন, এটা কিন্তু দেখেন এই যে 25তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে, আবার এই যে কাম কম্পিউটারে আসছে 23 সালে। বুঝছেন কে কে? কমেন্ট দেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত উঁচুতে ভেঙেছিল? 16। অ্যান্সার দেন রাজ ভাই, অ্যান্সার দেন, এটার অ্যান্সার হচ্ছে 16। আসেন নেক্সট ম্যাথে আসেন, দেখেন দুইভাবে দেখাইছি, অনুপাতের সাহায্য দেখাইছি, আবার সাইন কস মেথডের মাধ্যমে দেখাইছি, থিওরির মাধ্যমে দেখাইছি। 12 নাম্বার, খুবই সহজ ম্যাথ, আমি বোঝাচ্ছি আপনারা বুঝবেন, আপনাদের করতে দিলে পারবেন না। গতকাল ঠিক এমনটি দেখছিলাম, পারবেন, আজকে পারবেন। দেখেন একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, এই যে হচ্ছে ভূমি, এই ভূমি থেকে 55 মিটার উপরে এখানে উঠতেছে, এই যে ভূমি, ভূমি সমতল, এই যে এই 55 মিটার উপরে এখানে উঠতেছে, এই যে ভূমি, এই যে 55 মিটার, এই যে হচ্ছে আমার 55 মিটার উপরে উঠতেছে, এই যে ভূমি, এই যে এখানে উঠতেছে, ভূমি থেকে 55 মিটার উঁচুতে। যার সুতা, সুতা এই যে হচ্ছে আমার সুতা, কারণ সুতা তো বাঁকা থাকে ভূমির সাথে, যার সুতা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উঠছে, এইটা হচ্ছে আমার সুতা। এখানে একজন লোক দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে, এদিক থেকে বাতাস এদিকে যাচ্ছে, ঘুড়ি আছে এখানে, এখানে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি আছে এখানে, ভূমি থেকে 55 মিটার উঁচুতে। আর এই সুতা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সুতার দৈর্ঘ্য কত? তাহলে এই সুতার দৈর্ঘ্য কত? এসি এর মান কত? এসি এর মান বের করতে বলা হয়েছে। করেন এসি এর মান। দেখেন আমরা জানি কি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা সমকোণ, এটা হলো আমার অতিভুজ, তার মানে 1, 2, √3। বাহুগুলোর অনুপাত হলো 30 ডিগ্রি এর বিপরীত বাহু 1, অতিভুজ হচ্ছে 2, অপর বাহু √3। তাহলে বলছে √3 সমান সমান 55, √3 সমান সমান হচ্ছে আমার 55, তাহলে 1 সমান সমান 55/√3, 2 সমান সমান 55 ইন্টু 2/√3। 2 অনুপাতের মান কত? 55 ইন্টু 2/√3, এটাই এই অঙ্কের অ্যান্সার। 55 ইন্টু 2/√3 যা আসে, তাই না? 55 গুণ 2 গুণে 2, 110/√3 এর মান হচ্ছে 173। 110কে 173 দিয়ে কাটলে কত হয়? কয় নম্বর ম্যাথ এটা? 12 নম্বর। একটু দেখি, 63.5 হয়, 63.5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এটা 63.5 থাকলে এটাই অ্যান্সার, আর যদি এটা চাই তাহলে এটাই অ্যান্সার, অর্থাৎ 110/√3। আমরা এটা লিখতে পারি 110/√3, 110/√3,
অপশনে যদি এইটা থাকে এইটাই অ্যান্সার, অপশনে যদি এইটা থাকে এইটা অ্যান্সার। বুঝছেন না এখন? দেখেন ম্যাথ এখন কত সহজ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা অনুপাতের মাধ্যমে বার করলাম। আবার বলি 30 ডিগ্রির বিপরীত বাহু 1 অনুপাত, অতিভুজ হচ্ছে 2 অনুপাত, মানে এই বাহুটা থেকে এই বাহুটা দ্বিগুণ। এটার মান যদি হয় x, এটার মান হবে টুয়াইজ x, তাই না? এটার মান যদি হয় 10, এটার মান হবে 20, এটার মান যদি হয় 50, এটার মান হবে 100, এটার মান যদি হয় 50, এটার মান হবে 50√3। কারণ এটা হচ্ছে 1 অনুপাত, এটা 2 অনুপাত, এটা হচ্ছে আমার √3 অনুপাত। কিসের মান বের করতে বলছে দেখেন, এখানে আপনাকে মান বের করতে বলছে। এটার মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, আবার বুঝেন এই বাহুর মান দেওয়া আছে 55, এই বাহুর মান বের করতে বলছে। এই বাহুর মান দেওয়া আছে 55, এই বাহুর মান বের করতে বলছে। তাহলে এই দুইটা বাহুর মধ্যে অনুপাত আনেন, লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 55 বাই অতিভুজ কত? এসি। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 55, অতিভুজ হচ্ছে এসি। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন। সাইন কত? এই যে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ √3/2। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এসি সমান সমান 55 × 2/√3। এটাই অ্যান্সার, মানে 110/√3। শুধু তাকিয়ে থাকবেন বোর্ডের দিকে, ম্যাথ দেখবেন কখন মাথায় ঢুকে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। ক্লাসটা শেষ হলে খাতা কলম নিয়ে বসে সুন্দরভাবে ম্যাথটা প্র্যাকটিস করবেন, খাতায় করবেন, করে জমা দিবেন, আমাকে দেখাবেন। কই কমেন্ট দেন দ্রুত। ভয়েস ভিডিও ঠিক আছে না? এটাই অ্যান্সার, মানে 110/√3। শুধু তাকিয়ে থাকবেন বোর্ডে। ম্যাথ কখন শিখে যাবেন আপনি নিজেও বুঝবেন না। আসেন দেখেন কত সহজ সহজ সুন্দর সুন্দর ম্যাথ না? অনেক কঠিন আবার সহজ। এটা হচ্ছে 13 নম্বর। কথা বলতে বলতে কষ্ট হয়েছে, সেলফ টাস্ক দেন, আপনারা নিজেরা করে দেন। সময় দেব 20 সেকেন্ড, অ্যান্সার দেন। রাজীব ভাই, সোহাগ, রাজ, ও সোহাগ ভাই একটু কনফিউজড। ক্লাস করেন, দু একটা দেখেন, এই 30 ডিগ্রি 30 ডিগ্রি কনফিউজ থাকবে না। গতকালকের ক্লাসে এগুলো সব সুন্দরভাবে ব্যাখ্যা করছি। দ্রুত অ্যান্সার দেন, অ্যান্সার দিলে আমরা চলে যাব নেক্সট ম্যাথে। 20 সেকেন্ড সময় দিয়েছি, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। তো 20 সেকেন্ড লাগবে না, অ্যান্সার বের করতে সময় লাগে 2 সেকেন্ড। কি অরিন্দা রাজ অ্যান্সার দিছে 30। ছবি দেখে তো বোঝা যাচ্ছে মনে হয় 30, তাই না? আসেন দেখেন কি বলছে। এটাতে বলছে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টুয়াইজ এক্স, মানে এইটার মান যদি 1 হয় তাহলে এটার মান 2 হবে, এটার মান যদি 1 হয় এইটার মান 2 হবে। এটা তো ছবি দেখেই বোঝা যায়, তাহলে এইটার মান 30 ডিগ্রি হবে। এটাই অ্যান্সার, ছবি দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এই বাহুটার দৈর্ঘ্য যদি 1 হয় তবে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে আমার কি? টুয়াইজ এক্স, মানে দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ 2। এটা যদি 1 অনুপাত হয়, এটা 2 অনুপাত হলে এটা √3 অনুপাত হবে মাস্ট, কারণ এটা সমকোণী ত্রিভুজ। তার মানে এই কোণটা হবে 30 ডিগ্রি, আর এই কোণটা হবে আমার 60 ডিগ্রি।
আর যদি আমরা মেথডের মাধ্যমে করি তাহলে আমরা লিখতে দেখেন এটার মান দেওয়া আছে এক্স, এটার মান দেওয়া আছে টয়েস এক্স। তারপরে আমরা লিখতে পারি এক্স বাই টয়েস এক্স সমান সমান এক্স বাই টয়েস এক্স সমান সমান লম্ব বাই অতিভুজ সাইন 30 ডিগ্রি। লম্ব বাই অতিভুজ মানে সাইন, এই যে সরি 30 ডিগ্রি না, সাইন থিটা, সাইন থিটা। এক্স এক্স কাটেন 1/2 সমান সমান সাইন থিটা, মানে হাফ মানে কি, হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। এখন হাফ মানে যে সাইন 30 ডিগ্রি আমি জানি না, আমার করতে করতে অটোমেটিক হয়ে গেছে, আমি জানি যে এটা হাফ মানে সাইন 30 ডিগ্রি হবে। হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি সমান সমান সাইন থিটা, সাইন সাইন কাটা থিটা সমান সমান 30 ডিগ্রি। তার মানে এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। জি স্যার, সমকোণী ত্রিভুজ যেহেতু তাই ছোটটাই ত্রিভুজ। জি ধন্যবাদ। এই যে আরেকটা জিনিস বুঝছেন, দেখছেন সমকোণী ত্রিভুজ যেহেতু ছোটটা কি হবে 30 ডিগ্রি হবে, বড়টা 60 ডিগ্রি হবে। আপনার ডিগ্রি সব সময় ঘুরে ফিরে রাজভাই বুঝছেন, ডিগ্রি সমান সময় 30, 60 আর 45 এই তিনটা হবে, হয় 30 হবে, না হয় 45 হবে, আর না হলে 60 হবে। 45 কখন হবে, যখন এই বাহু দুইটা এই বাহু আর এই বাহু সমান হবে, এটা 45 হলে এটাও 45 হবে। যদি কোণ বড় ছোট হয়, যদি কোণ বড় ছোট হয়, এই যে বড় ছোট এই কোণটা এই কোণটা সমান না, বড় ছোট হলে এইটা 30 হবে, এটা 60 হবে। অর্থাৎ কোণগুলো যদি এরকম হয়, এরকম কোণ হলে এটা হবে 45 ডিগ্রি, যদি ছোট হয় তাহলে হবে 60 ডিগ্রি, আর যদি বড় হয় তা 45 এর থেকে বড় হয় তাহলে হবে 30 ডিগ্রি। এটাও আমার ক্লাসে আজকে ব্যাখ্যা আছে, তো ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আসেন নেক্সট ম্যাথে 14 নম্বরে কি বলছে দেখেন, বলা হয়েছে 15 মিটার উচ্চ দালানের ছায়ের দৈর্ঘ্য 5√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত? এটা হচ্ছে 15 মিটার, এটা হচ্ছে 5√3। এখন এটা তো আমি ছবি অঙ্কন করছি, আপনার তো পরীক্ষার হলে অঙ্কন করা থাকবে না, থাকবে থাকবে না, শুধু প্রশ্ন আছে। তাহলে বলছে যে 15 মিটার উচ্চ দালান, এই দালানের উচ্চতা হচ্ছে 15 মিটার, ছায়ার দৈর্ঘ্য, এদিকে একটা ছায়া আছে, সেই ছায়াটা কত দূর তা কিন্তু আমি জানি না, এদিকে একটা ছায়ার দৈর্ঘ্য আছে, সেই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে আমার 5√3। তাহলে বলেন 5√3 এর মান কত? √3 এর মান হচ্ছে 173, তাহলে 5 17 কত হয় 85 সামথিং, মানে 5 আর 173 যদি গুণ করেন 85 সামথিং হয়, মানে অর্থাৎ 8.5 এর থেকে একটু বেশি হয়। তার মানে এই বাহুটা যদি 15 হয়, 5√3 এর মানে হচ্ছে 8.5 এর থেকে একটু বেশি, তাহলে 8.5 নেন। মনে করেন যে এই বাহুটা হচ্ছে আপনার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য 15 মিটার, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে আপনার 8.5 মিটার। 15 অর্ধেক কত 7.5, 15 এর অর্ধেক কত 7.5, তাহলে এই হলো আমার অর্ধেক, এই হলো আমার অর্ধেক, 8.5, মানে এর থেকে একটু বেশি, এইটুকু হবে, এইটুকুন হবে। তার মানে এই নিচের বাহুটা হবে এইটুকুন, তার মানে এই কোণটা আমার 60 ডিগ্রি হবে। এই বাহুটা থেকে এই বাহুটা ছোট, তার মানে এই কোণটা 60 ডিগ্রি হবে, সহজ হিসাব। বুঝছেন না? বুঝছেন। আবার বলি দেখেন, বলছে যে 15 মিটার উচ্চ দালান, ছায়ের দৈর্ঘ্য হচ্ছে 5√3 মিটার, এটা হচ্ছে আপনার 15, আর এদিকে আছে আপনার 5√3, আর 5√3 মিটার কতটুকুন হবে 5√3, দেখেন 5 ইন্টু √3 মানে 5 ইন্টু 173, মানে হচ্ছে 5 17 85, 85 থেকে একটু বেশি হবে, 8.5 হবে। এটা হচ্ছে 15 মিটার, এটা হবে 8.5 মিটার। এটা যদি 15 মিটার হয়, অর্ধেক হলে হয় 7.5, 7.5 থেকে একটু বেশি, মানে 8.5 মিটার এরকম হবে। তার মানে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে কোণ। সূর্যের উন্নতি কোণ কত? তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। আবার দেখেন, আমরা যদি মেথডের মাধ্যমে করি তাহলে কিভাবে করতে পারি? বলছে 15 মিটার লম্বা, আর এটা হচ্ছে আমার 5√3, 5√3। আমি কিন্তু আসলে এটার দৈর্ঘ্য জানি না, তখন আমি চিত্রটা অঙ্কন করতে পারবো না। চিত্রটা কি আমি এইভাবে অঙ্কন করব, নাকি চিত্রটা আমি এইভাবে অঙ্কন করব, নাকি চিত্রটা এইভাবে অঙ্কন করব?
এখানে হচ্ছে এই বাহুর থেকে নিচের বাহু ছোট, এটা 15, এই বাহুটা 15 থেকে ছোট, এটা 15, এটা 15, এখানে 15 আর 15 সমান, এখানে 15 থেকে এই বাহুটা বড়, তিন ভাবেই আঁকছি। তো বলছে যে 15 মিটার লম্বা একটা খুঁটি, এটার দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 5√3, 5√3 কত আমি জানি না, ধরলাম 5√3 আমি বুঝি 5 গুণ 1.73, মানে 5-এর দেড়, 5-এর দ্বিগুণ হলে কত হয়, 5-এর দ্বিগুণ হলে 10 হয়। এটা যদি 15 হয়, এটা 10, মানে এটা 3/2 ভাগ, তার মানে এটা এইটুকুন আসতে পারে, মানে এইটার থেকে এটা অবশ্যই ছোট হবে, দ্বিগুণ হলে হয় 10, দ্বিগুণ তো হচ্ছে না। 5√3 খেয়াল করেন, 5 ইন্টু √3, √3 মানে হচ্ছে 173, মানে 1.73, 5-এর সাথে আপনি যদি দ্বিগুণ গুণ করেন 10 হয়, তবে এটা 10 হয়, তাতেও এই বাহুটা থেকে এই বাহুটা ছোট থাকে। তো আপনাকে বলছে 5 ইন্টু 1.73, তার মানে আমি বুঝতেছি 8 সামথিং হবে। তো এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে আপনার 5√3, এই জন্য আমি ছবিটা ঠিক এইরকম আঁকছি। তো বলছে উচ্চতা 15, সাইড দৈর্ঘ্য 5√3, তাহলে কোণের উন্নতি কোণ কত? এই বাহুর মান কত? 15, এই বাহুর মান কত? 5√3। তাহলে দুইটা বাহুর মান দেওয়া আছে, দুইটা বাহুর মধ্যে অনুপাত নির্ণয় করেন, অনুপাত মানে দুইটা বাহুর অনুপাত নির্ণয় করেন, অনুপাত বসান। তাহলে এবি বাই বিসি মানে কি দেখেন, এবি বাই বিসি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা। লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা, ট্যান থিটা। আবার এবি এর মান হচ্ছে 15, আর বিসি এর মান হচ্ছে 5√3 সমান সমান ট্যান থিটা। 5 দিয়ে 15কে কাটলে 3, √3 দিয়ে 3 কে কাটলে √3, তার মানে √3 সমান সমান ট্যান থিটা। আবার √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, আর এখানে আছে ট্যান থিটা, এখানে হলো আমার ট্যান থিটা, আর √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি। এটা আমি বুঝতেই পারতেছি √3 মান ট্যান 60 ডিগ্রি হবে, আমি মুখস্থ করে, আমার মুখস্থ নাই এটা এখন, আপনার তো মুখস্থ, আপনাদের মুখস্থ √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, আপনাদের মুখস্থ আছে চারটা, চারটা আমার মুখস্থ নাই, কারণ আমার লাগে না। তাহলে দেখেন ট্যান ট্যান কাটা যায়, তার মানে থিটা সমান সমান 60 ডিগ্রি, তার মানে থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। ম্যাথ কি কিছু দ্রুত করাচ্ছি? বুঝতে কষ্ট হচ্ছে নাকি? মুখস্থ করে, আমার মুখস্থ নাই এটা এখন, আপনার তো মুখস্থ, আপনাদের মুখস্থ √3 মানে হচ্ছে ট্যান। আচ্ছা, 14 নাম্বার শেষ। 15 কি আছে দেখেন, এই যে 15 নাম্বার দেন, 15 নাম্বার আপনারা করেন, 15 নাম্বার আপনারা অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে দেন। আমার ছবি দেখে আপনারা অ্যান্সার বের করেন না, আপনারা আপনাদের মতো করে অ্যান্সার বের করেন, অ্যান্সার দেন দ্রুত। অ্যান্সার দেন দ্রুত। এসকে গাইন সুবর্ণা।
বুঝে অ্যান্সার দিছেন নাকি শুধুমাত্র ইমেজ দেখে অ্যান্সার দিছেন? যাক, যেভাবে অ্যান্সার করেন অ্যান্সার কারেক্ট। বলছে যে একটি গাছের দৈর্ঘ্য এবং গাছটির ছায়ের দৈর্ঘ্যের অনুপাত। এটা হচ্ছে গাছের দৈর্ঘ্য, এটা হচ্ছে ছায়ের দৈর্ঘ্য, এই দুইটার অনুপাত হচ্ছে 3√3। মানে এটা 3 হলে এটা হবে আমার √3। √3 এর মান কত? √3 এর মান হচ্ছে 1.73। তাহলে বলেন এটা হচ্ছে 3, আর এই যে নিচের দিকে যে বাহুটা আছে এই বাহুটা হচ্ছে 1.73। তাহলে এই বাহুটা কত হবে? এটা যদি 3 মিটার হয় এটা হচ্ছে 1.73, মানে অর্ধেকের একটু বেশি। এই যে 3 এর অর্ধেক, অর্ধেকের একটু বেশি, এইটুকুন হবে 1.73। এটা 3 মিটার, এটা 1.73 মিটার। তার মানে বোঝা যাচ্ছে যে এই কোণটা হবে আমার 60 ডিগ্রি। চোখে দেখেই বোঝা যায়। 3√3 মানে 3 1.73, তার মানে এই কোণটা হবে আমার 60 ডিগ্রি। আর যদি আমরা থিওরির মাধ্যমে করতে পারি তাহলে আমরা লিখতে পারি, দেখেন এই বাহুটা হচ্ছে আমার 3, এই বাহুটা হচ্ছে আমার √3, এটা 3, এটা √3। তাহলে এই বাহু আর এই বাহুর মান দেওয়া আছে। এটা হলো আমার এ, এটা হলো আমার বি, এটা হলো আমার সি। লম্ব বাই ভূমি মানে 3/√3, লম্ব বাই ভূমি মানে 3/√3, লম্ব বাই ভূমি মানে কি tan, tan থিটা। তাহলে √3 দিয়ে কাটলে √3, তার মানে আমরা লিখতে পারি এই যে tan থিটা, এই যে √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি। tan tan কাটা যাবে, থিটা সমান সমান 60 ডিগ্রি। √3 এর মান হচ্ছে tan 60 ডিগ্রি, তার মানে এই কোণের মান হবে আমার 60 ডিগ্রি। জি, এসকে গাইন, ধন্যবাদ ভাই। তাহলে আসেন নেক্সট ম্যাথ। আজকে ভাবছি অনেকগুলো ম্যাথ করবো, এই জন্য একটু দ্রুত যাচ্ছি, কারণ গতকালকে বেসিক সব বুঝাই ফেলছি। কি বলছে দেখেন, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। ছায়ার দৈর্ঘ্য কোনটা? এইটা। এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার √3 গুণ। মানে উচ্চতা যদি 1 হয় ছায়ার দৈর্ঘ্য হবে √3, মানে 1.73। উচ্চতা যদি 1 হয় ছায়া হবে √3, মানে 1.73। এটা 1 মিটার, এটা 1.73 মিটার। এটা হলো আমার 1 মিটার, তাহলে ধরেন এটা 1 মিটার, 1.73 মিটার। সূর্যের উন্নতি কোণ কত? তাহলে সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। মশিউর ভাই আসছেন, কয় নম্বরে অ্যান্সার দিয়েছেন মশিউর ভাই? তাহলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, সহজ হিসাব। মশিউর ভাই মিস করতেছিলাম, এটা আমার 1, এটা আমার √3। তাহলে আমরা যদি ইসের মাধ্যমে করি, থিওরির মাধ্যমে করি, তাহলে আমরা লিখতে পাই লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি 1/√3, 1/√3 মানে কি AB বাই BC, AB বাই BC সমান সমান 1/√3। আবার লম্ব বাই ভূমি মানে কি tan, TAN, tan থিটা, tan থিটা। √3 মানে হচ্ছে 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। tan tan কাটা যায়, তার মানে থিটা সমান সমান 30 ডিগ্রি। 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। এখন 1/√3 সমান সমান, আপনি তো জানেন, আপনার মুখস্থ tan 30 ডিগ্রি। আমার তো মুখস্থ নেই, আমি জানি যে 1/√3 মাস্ট tan 30 ডিগ্রি হবে, কারণ এটা 30 ডিগ্রি ছাড়াও দ্বিতীয় কোনো অপশন নাই। এই তো অনিন্দা অ্যান্সার দিছে, মুশির ভাই অ্যান্সার দেন, সুবর্ণ অ্যান্সার দেন। সহজ লাগতেছে না এখন? সহজ না, অনেক মজা লাগবে, দেখেন নেক্সট 16, 17। এটা কিন্তু এই যে 5 ব্যাংকে আসছে, 5 ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে 2018 সালে আসছে। দেখেন এটাতে কি বলছে, এটা 60 ডিগ্রি, এটা √3। আমরা জানি কি এটা হবে আমার 1 অনুপাত, এটা হবে আমার 2 অনুপাত, এটা হবে আমার √3 অনুপাত। কি বলছে দেখেন, এ পোল কাস্ট এ 3 মিটার লং শ্যাডো। এ পোল মানে খুঁটি, এই যে একটা খুঁটি, এটা একটা শ্যাডো তৈরি করে √3 মিটার। এ পোল কাস্ট, একটা পোল কাস্ট করে, নিক্ষেপ করে √3 মিটার লং শ্যাডো, √3 মিটার লং শ্যাডো অন দ্য গ্রাউন্ড, ভূমিতে, অ্যাট অ্যান এলিভেশন, মানে এলিভেশন মানে উন্নতি কোণ, এলিভেশন 60 ডিগ্রি,
যেখানে উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। দ্য হাইট অফ দ্য পোল ইজ, তাহলে এই পোলের হাইট কত, এই এ বি এর মান কত। তাহলে করেন, চিত্র তো আমি আঁকলাম। কি বলছে, এই যে একটা খুঁটি আছে, এই খুঁটিটা √3 মিটার একটা শ্যাডো তৈরি করে, যেখানে উন্নতি কোণ হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি, ঠিক আছে না? করেন, আমরা জানি কি বলেন, এই যে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? বাহুগুলোর অনুপাত হচ্ছে 1, প্রতিভুজ হবে 2, অপর বাহু হবে √3। 1 অনুপাত 2 অনুপাত √3 অনুপাত, এই অনুপাতে থাকবে বাহুগুলো। তো এখানে বলছে এই বাহুর মান হচ্ছে, এই বাহুর 1 অনুপাত সমান সমান হচ্ছে √3, এই বাহুর মান দেওয়া আছে √3। তাহলে 1 অনুপাত সমান সমান যদি √3 হয়, তাহলে √3 অনুপাত সমান সমান কত? 1 অনুপাত সমান সমান √3, তাহলে √3 অনুপাত সমান সমান √3 ইন্টু √3 মানে 3। 1 অনুপাত সমান সমান √3, তার মানে √3 অনুপাত সমান সমান 3। তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3। এই বাহুটার দৈর্ঘ্য যদি √3 হয়, এই বাহুটার দৈর্ঘ্য হবে আমার 3। আবার 1 অনুপাত সমান সমান যদি √3 হয়, তাহলে 2 অনুপাত সমান সমান কত? 2 অনুপাত সমান সমান 2√3, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হবে 2√3। খুবই সহজ, আবার খুবই কঠিন। কালকে ক্লাসটা যারা পুরোটা করছেন, আজকের ক্লাসটা যারা পুরোটা করতেছেন, তাদের কাছে একেবারে পানির মতো লাগতেছে। আবার বুঝেন, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার খুঁটি, এটা হচ্ছে শ্যাডো। শ্যাডো ভূমিতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এটা হলো আমার 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হলো আমার সমকোণ, এটা হলো আমার অতিভুজ, এটা হলো অতিভুজ। তার মানে এই বাহুটা 1 অনুপাত, এটা 2 অনুপাত, এটা √3 অনুপাত, এটা হলো আমার অনুপাত। আমাকে বলছে যে এই 1 অনুপাত সমান সমান হলো √3, এটার মান কত? √3। তো 1 অনুপাত, এই বাহুটার মান যদি √3 হয়, তাহলে এই বাহুটার মান কত? 1 অনুপাত সমান সমান √3 হলে √3 অনুপাত সমান সমান 3 হয়, তার মানে এই বাহুটা হবে 3। তাহলে বলছে দ্য হাইট অফ দ্য পোল, এই পোলের হাইট হচ্ছে 3, এটাই आंसर। আর আপনি যদি থিওরির মাধ্যমে করেন, দেখেন এইটার মান বের করতে বলছে, এইটার মান দেওয়া আছে, তার মানে আমরা লিখতে পারি এবি বাই বিসি সমান সমান লম্ব বাই ভূমি, তার মানে কি tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? অনুপাতগুলো কিভাবে থাকে? 1, 2 √3, এবি বাই বিসি √3/1, তার মানে tan 60 ডিগ্রির মান √3/1। tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি, এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 অনুপাত, লম্ব বাই ভূমি √3/1, এই যে সেই √3/1, tan 60 ডিগ্রির মান √3/1। তার মানে আমরা এখান থেকে লিখতে পাই এবি সমান সমান √3, এই √3 এই যে, আর এই বিসি এখানে চলে আসবে বিসি, তার মানে √3 ইন্টু বিসি এর মান √3, বিসি এর মান √3 সমান সমান 3, তার মানে এবি এর মান 3। তাহলে 17 এর অ্যান্সার হচ্ছে 3। কে কে বুঝছেন কমেন্ট দেন। জি 17 মশিউর ভাই কমেন্ট দিয়ে দিছে। আচ্ছা সুবর্ণ অ্যান্সার দিছেন, অনিন্দা অ্যান্সার দিছেন, কোনটা অ্যান্সার দিছেন? জীবনচন্দ্র রায়, মশিউর ভাই, রাজ। এখন ম্যাথ সহজ লাগতেছে না? আসেন পরে আসেন। সব অনুপাত, আবার বলি অনুপাতগুলো মুখস্থ করেন, দেখেন সব ঘুরে ফিরে একই অনুপাত। কি অনুপাত? এই বাহু আর এই বাহু যদি সমান হয়, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45, এটা 45, এই কোণটা 45, এই কোণটা 45, মানে এটা 1 হলে, এটা 1 হলে এটা √2 হবে। আর যদি এইটা 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে অতিভুজ, তার মানে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে √3, সবসময় এই অনুপাতের মধ্যে থাকবে। অনুপাতের ক্লাস দিয়েছি 5টা, করছেন না? আগে যোগ পরে সব ইউটিউব চ্যানেলে আছে, দেখেন। আর আজকের যে আমার ক্লাসটা চলতেছে, আজকের ক্লাসের যে ম্যাথগুলো আমি নিয়েছি, এই বেশিরভাগ ম্যাথগুলোই আমার মূলত রিসেন্ট পাবলিকেশনের ওনাদের একটা বই আছে, ওই বইটা থেকে নেওয়া বেশিরভাগ ম্যাথগুলো। আর আমি আমার জীবনে প্রচুর রিসেন্ট পাবলিকেশনের ম্যাথ প্র্যাকটিস করছি, বিভিন্ন সময় করছি, বিভিন্ন প্রয়োজনে। আবারও বলি কৃতজ্ঞতায় যে আজকের ক্লাসের যে ম্যাথগুলো আমি করাইছি,
বা করাচ্ছি এখন এই মুহূর্তে এর বেশিরভাগ ম্যাথগুলোই, বেশিরভাগ না প্রায় সবগুলো ম্যাথই আমার মূলত রিসেন্ট পাবলিকেশনের বই থেকে নেওয়া, ম্যাথ বই থেকে নেওয়া। এটা দেখেন কি বলছে, 17 নম্বর ম্যাথ, এটা 17 নম্বর ম্যাথ। এ পোল কাস্ট √3 মিটার লং শ্যাডো অন দ্য গ্রাউন্ড। একটা পোল √3 মিটার, এটা কি করলাম নাকি? হ্যাঁ, এটাই তো মাত্র করলাম। এই যে দেখেন 41তম বিসিএস লিখিতে আসছে। দেখেন কত সহজ ম্যাথ, আবার এই ম্যাথ করতে করতে আমার একসময় মাথা হ্যাং হয়ে যেত, আমি বুঝতাম না। কোনো স্থান থেকে মিনারের দিকে 25 মিটার এগিয়ে গেলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হলে মিনারটির উন্নতি কত? কোনো একটা স্থান থেকে মিনারের দিকে, এই যে হলো আমার মিনার, এই যে হলো আমার ভূমি, কোনো একটা স্থান থেকে মিনারের দিকে আপনি যদি 25 মিটার এগিয়ে যান, তবে উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে, উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে, মানে আগে আপনার 30 ডিগ্রি উন্নতি কোণ ছিল, এটা 30 ডিগ্রি ছিল। যখন আপনি 25 মিটার এগিয়ে যাবেন, যখন আপনি 25 মিটার এগিয়ে যাবেন, তখন আপনার উন্নতি কোণ হয়ে যাবে 45 ডিগ্রি। আবার বলি দেখেন, এটা হচ্ছে একটা পিলার আর এটা হচ্ছে আপনার ভূমি। তো এই ভূমিতে কোনো একটা জায়গায় আমি আছেন, এই আপনার জায়গা থেকে এই পিলারের সাপেক্ষে আপনার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আপনার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটা হলো পিলার, এখানে আপনি আছেন, এটা আপনার সাপেক্ষে এই পিলারের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে আপনি যদি 25 মিটার সামনে এগিয়ে যান, 25 মিটার সামনে এগিয়ে যান, এখানে চলে আসেন, তাহলে উন্নতি কোণ হয় আমার 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা কত? এই যে এইটুকুনের মান বের করতে বলছে। তাহলে আসেন বের করি। দেখেন এটা কত, এটা দৈর্ঘ্য ধরছি আমি এইচ, এই যে এইচ, আর এটা হলো আমার এক্স। এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এই ত্রিভুজটা হিসাব করেন, এই যে একটা ত্রিভুজ আছে এ বি ডি, ত্রিভুজের এই কোণটা 45 ডিগ্রি, তার মানে এই কোণটা 45 ডিগ্রি, এই বাহু আর এই বাহু সমান। এটা যদি এইচ হয়, এটা এইচ, এটা এটা এইচ, এটা এক্স, তার মানে এইচ সমান সমান এক্স, এইচ সমান সমান এক্স। আবার আপনি যদি থিওরির মাধ্যমে করেন, এই ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারি দেখেন, লম্ব বাই ভূমি, মানে এইচ বাই এক্স সমান সমান লম্ব বাই ভূমি tan 45 ডিগ্রি সমান সমান 1, তার মানে এইচ সমান সমান এক্স। আপনি যদি মেথডের মাধ্যমে করেন, লম্ব বাই ভূমি সমান সমান tan 45 মানে 1, তার মানে এইচ সমান সমান এক্স। আর আপনি যদি এভাবে না করেন, চোখে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই ত্রিভুজের এটা 45 ডিগ্রি, তার মানে এটাও 45 ডিগ্রি, তার মানে এই বাহু আর এই বাহু সমান। আবার আমরা দেখছিলাম কি অনুপাত, কি অনুপাত দেখছিলাম, যে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বাহুগুলোর অনুপাত হয় আমার কি 1:1:2, 1:1, মানে এই দুইটা সমান। ম্যাথ বুঝলে আপনি সবভাবে ঘুরাই ফেরাই ম্যাথ করতে পারবেন। তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা দেখলাম যে এই বাহু আর এই বাহু সমান, মানে এইচ সমান সমান এক্স। তাহলে ছোট ত্রিভুজের শেষ, এবার বড় ত্রিভুজে আসেন। এই যে আমার বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি, দেখেন এটার মান দেওয়া আছে এইচ, এটা হলো 25 প্লাস এক্স। আবার বলি দেখেন, এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো মান নাই, এটা হলো এইচ ধরলাম, আর এটা হলো 25 প্লাস এক্স। এটা 25 দেওয়া আছে, আমি এটুকু এক্স, এইচ এর মান বের করতে বলছে। তাহলে লম্ব বাই ভূমি, এই বড় ত্রিভুজে কি করব, লম্ব বাই ভূমি, মানে এইচ বাই 25 প্লাস এক্স, লম্ব বাই ভূমি এইচ বাই 25 প্লাস এক্স সমান সমান কত, লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি, tan tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত, অনুপাত 1:2√3, tan 30 ডিগ্রি অনুপাত কি 1:2√3, তাহলে tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 1/√3, 1/√3, 1/√3, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে করেন, তাহলে আমরা লিখতে পারি কি
√3h সমান সমান 25 প্লাস এক্স, √3h সমান সমান 25 প্লাস এক্স। আবার এক্স সমান সমান এইচ, তার মানে এক্স সমান সমান এইচ, তার মানে √3h মাইনাস এইচ সমান সমান 25। এই এইচটা এই পাশে নিয়ে আসছি, এইচ কমন নিলে √3 মাইনাস 1 সমান সমান 25, তার মানে এইচ সমান সমান 25 বাই √3 মাইনাস 1। √3 এর মান 173, 173 থেকে যদি 1 মাইনাস হয় শুধু 73, √3 এর মান 173, এখান থেকে যদি 1 মাইনাস করেন তাহলে শুধু 73, তাহলে এখানে হবে শুধু 73। 25 কে শুধু 73 দিয়ে কাটলে কত হয়? 18। 34.31, 34.34.31 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই যে এইচ এর মান হচ্ছে আমার 34.31। বুঝছেন কে কে? কমেন্ট দেন। এই ম্যাথটা কিন্তু অনেক কঠিন ছিল, এখন কিন্তু প্রচুর সহজ হয়ে গেছে। কিভাবে সহজ হয়েছে দেখেন, আমি শুরু থেকে আবার বলি। এটা আর এইটা, এই কোণ 45, এই কোণ 45, এই ত্রিভুজে, তার মানে এই বাহু সমান, তার মানে আমি লিখতে পারি এইচ সমান সমান এক্স। ছোট ত্রিভুজের কাজ শেষ, বড় ত্রিভুজে আসেন। এই যে হলো আমার বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজে আমি লিখতে পারি লম্ব বাই ভূমি, মানে এইচ বাই 25 প্লাস এক্স সমান সমান লম্ব বাই ভূমি, মানে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত? এটা হচ্ছে অতিভুজ 1 2 √3, 1 বাই √3, 1 বাই √3, তার মানে √3h সমান সমান 25 প্লাস এক্স, এক্স সমান সমান এইচ, তাহলে এইচ এক্স, এটা লিখতে পারি এইচ। তো এখান থেকে আমরা লিখতে পারি এইচ এর মান হচ্ছে 31 কত 34.31, তাই না? এটার মান আসে 34.31। শেষ, সহজ ম্যাথ। বুঝছেন না মশিউর ভাই? আর কে কে বুঝছেন বলেন। এই ধরনের আরো ম্যাথ আছে, আস্তে আস্তে বুঝবেন। যদি 18 নম্বর ম্যাথ বুঝে থাকেন তবে 19 নম্বর ম্যাথ করে দেন। 19 নম্বর ম্যাথটা অ্যান্সার দেন আপনারা। সময় দেব মাত্র 30 সেকেন্ড।
মুশির ভাই অ্যান্সার দেন দ্রুত। দেখছেন খুবই সহজ এই ম্যাথটা। কোথায় আসছে? 37তম বিসিএস, 35তম বিসিএস লিখিতে আসছে। আসেন, দেখেন এখানে কি বলছে। বলছে 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গেছে, উপরের অংশ ভেঙে এখানে পড়ছে, এই যে উপরের অংশ এটা ভেঙে এখানে পড়লো, এই যে নিচে পড়লো, পড়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? এই ভাঙা অংশের দৈর্ঘ্য কত? ওয়াই এর মান বের করতে বলছে। সেম ম্যাথ তো আজকেই করাইছি, তাহলে করে নেন। আমি ধরলাম এইটুকুনের মান হচ্ছে এক্স আর এইটুকুনের মান হচ্ছে ওয়াই। এই ওয়াই এখানে ভেঙে নিচে পড়ছে, এই যে হলো আমার সেই ওয়াই। তাহলে পুরা খুঁটিটার দৈর্ঘ্য কত? এক্স প্লাস ওয়াই সমান সমান 64। এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 64। দেখেন এই বাহুটার মান আছে এক্স, এই বাহুটার মান আছে ওয়াই, তাই না? তাহলে এটা 60 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি। তার বাহুগুলোর অনুপাত 1 2 √3। এটার মান দেওয়া আছে এক্স, এটার মান দেওয়া আছে ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স বাই ওয়াই সমান সমান লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? লম্ব বাই অতিভুজ মানে √3/2, √3/2। তার মানে আমরা থেকে লিখতে পারি যে এক্স সমান সমান √3y/2, অথবা আমরা আরো সংক্ষেপে লিখতে পারি এভাবে যে এক্স সমান সমান √3y/2, এক্স সমান সমান √3y/2। এখানে মান বসান, এক্স এর মান কত? √3y/2 প্লাস ওয়াই সমান সমান 64। এখান থেকে ওয়াই কমন নেন, এখান থেকে ওয়াই কমন নেন। ওয়াই কমন নিলে √3/2 প্লাস 1 সমান সমান 64। তার মানে ওয়াই এখানে যদি লসাগু করি 2, এখানে হচ্ছে √3 প্লাস 2 সমান সমান 64, বা ওয়াই সমান সমান 64 গুণ 2 128 ডিভাইডেড বাই √3 এর মান কত? 173। 173 আর 2 কত? 373। 373 64 গুণ 2 মানে হচ্ছে 128। √3 এর মান 173 প্লাস 2 মানে কত? 373। 373 এখানে নিচে গিয়ে ভাগ, 373 128 কে 373 দিয়ে ভাগ করেন কত হয়? 19 নাম্বার, তাই না? 34.31 হয়, সমান সমান 34.31 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সেম ম্যাথ আজকে করাইছি, একেবারে বাচ্চাদের ম্যাথ, পানির মতো সহজ। মশির ভাই অ্যান্সার দিচ্ছে 29.70। আচ্ছা 29.70 হয় না মশির ভাই, 34 হচ্ছে আমার। বুঝতে পারছেন না মশির ভাই? যাক, বুঝতে পারলে ধন্যবাদ। আমি যেভাবে করছি আপনি সেভাবে করছেন কিনা বলেন। আচ্ছা আজকে আরো কয়টা ম্যাথ করাই, যাদের প্রয়োজন তারা আস্তে আস্তে ভিডিও লেসন দেখে দেখে খাতায় কইরেন। এই ম্যাথটা দেখেন কি বলছে। ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। এই যে হচ্ছে একটা দালান, এই দালানের এই যে দালানের ছাদ, এই ছাদের এই বিন্দুর ভূতলস্থ কোনো একটা বিন্দুর, ভূতলস্থ কোনো একটা বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারছেন? দালানের
ছাদের ভূতলস্থ কোনো একটা বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60°। তাহলে বলছে ওই স্থান থেকে 42 মিটার পিছনে গেলে, ওই স্থান থেকে আপনি যদি 42 মিটার পিছনে চলে আসেন, তাহলে ওই বিন্দুর উন্নতি কোণ, এই বিন্দুর উন্নতি কোণ হয়ে যাবে 45°। ওই দালানের ছাদের সাথে উন্নতি কোণ হবে 45°। দালানের উচ্চতা নির্ণয় করো। তাহলে আগে ছোট ত্রিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, তারপর বড় ত্রিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। যেহেতু এটা বলছে 45°, বড় ত্রিভুজ খেয়াল করেন, এই বড় ত্রিভুজটা আপনি যদি হিসাব করেন, বড় ত্রিভুজটা যদি হিসাব করেন, এটা 45°, তার মানে এটাও 45°। তার মানে এই বাহু আর এই বাহু সমান। তার মানে আমরা বলতে পারি এইচ সমান সমান 42 প্লাস এক্স। এইচ সমান সমান 42 প্লাস এক্স। তাহলে বড় বড় ত্রিভুজের শেষ। এবার ছোট ত্রিভুজ আসেন। এই যে এইটা হলো আমার ছোট ত্রিভুজ। ছোট ত্রিভুজ এইটার মান দেওয়া আছে এইচ, এটার মান ধরলাম আমি এক্স। তাহলে আমি লিখতে পারি এইচ বাই এক্স সমান সমান, এইচ বাই এক্স সমান সমান লম্ব বাই ভূমি। মানে কি লম্ব বাই ভূমি? মানে কি ট্যান। ট্যান কত? 60°। ট্যান 60°। মান বের করেন 1/2√3। লম্ব বাই ভূমি মানে √3/1। √3/1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এইচ সমান সমান √3x। এইচ সমান সমান √3x। তাহলে এইচ সমান সমান হচ্ছে √3x সমান সমান 42 প্লাস এক্স। √3x মাইনাস এক্স সমান সমান 42। এক্স কমন নিলে √3 মাইনাস 1 সমান সমান 42। এক্স সমান সমান 42 বাই √3 এর মান কত? 173। 173 থেকে 1 গেলে শুধু 73। তাহলে √3 মাইনাস 1 মান আছে শুধু 73। 42 বাই 0.73। কয় নম্বর? 57.37। 57.37। তাহলে এক্স এর মান পেলাম আমি 57.37। কিসের মান বের করতে বলছে? দালানের উচ্চতা নির্ণয় করো। এইচ এর মান বের করতে বলছে। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এই যে 42 প্লাস এক্স। এক্স এর মান হচ্ছে 57.37। 57 আর 42 যোগ করলে কত হয়? 99.37। তাহলে এইচ এর মান হচ্ছে 42 প্লাস এক্স। এক্স এর মান দেওয়া হচ্ছে 57.37 আর এই 42। 57.37 সাথে এই 42 যুক্ত হলে এইচ এর মান হচ্ছে 99.37। এটা অ্যান্সার। ধন্যবাদ। 8 নম্বর, সরি 8 নম্বর না, এটা ছিল কয় নম্বর? 20 নম্বর। এটার অ্যান্সার হচ্ছে 99.37। ফ্রি ক্লাস তো ছেলেমেয়েরা আসলে মূল্য দেয় না। ঠিক বলছি না মশির ভাই? ফ্রি ক্লাস ছেলেমেয়েরা মূল্য দেয় না। 21 নম্বর ম্যাথ দেখেন কি বলছে। একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ। একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল, এখানে বিচ্ছিন্ন হয়নি, এখানে অবিচ্ছিন্ন ভাঙা অংশ। এই ভাঙা অংশ 45° কোণ করে এখানে পড়ে গেল নিচে। এটা পড়ে গেল, পড়ে গিয়ে 45° কোণ উৎপন্ন করে ভাঙা দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই ভাঙা অংশ এখানে পড়ে গেল, দণ্ডায়মান অংশের সাথে 45° কোণ করছে। খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে, খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে পড়ছে। এটা 45° কোণ, তার মানে এইটাও 45°। এইটা 15, তার মানে এইটাও 15। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা যদি 15 হয় আর এটা যদি 15 হয়, তাহলে এটা কত? 15√2। 15√2। এটা যদি 15 হয়, এটা যদি 15 হয়, তাহলে এটার মান কত? 15√2। তাহলে পুরা খুঁটির দৈর্ঘ্য কত? 15 প্লাস 15√2।
15 প্লাস 15√2। তার মানে আমরা 15 কমন নিলে 1 প্লাস √2, তার মানে 15 ইন্টু √2 এর মান কত? 141। √2 এর মান 141, সাথে 1 মানে 241। √2 প্লাস 1 হচ্ছে 241। পনেরো দিয়ে 241 গুণ করেন, যা আসে সেটি অ্যান্সার। কয় নাম্বার ছিল এটা? অ্যান্সার হচ্ছে 36.21। মানে 15 এর প্রায় আড়াই গুণ। 15 এর আড়াই করলে কত হয়? 15 দুগুণে 30, 60, 7.5, 37.5। 15 2.41 মানে 15 এর প্রায় আড়াই গুণ। 15 এর আড়াই করলে 37.5 হয়। আড়াই নাই, 2.50 নাই, 2.41 আছে, মানে একটু কম হবে। তার মানে অপশনে যদি থাকে, চারটা অপশন যদি থাকে, আপনি বুঝেই যাবেন কোনটা অ্যান্সার। 15 এর আড়াই গুণ করলে দেখেন, 15 এর সাথে আমি যদি 2.50 করি তাহলে 37.5 হয়। কিন্তু এখানে আড়াই নাই, এখানে আছে 241। তার মানে 36 বা এরকম হবে, 36 সামথিং হবে। এটার অ্যান্সার হচ্ছে 36.21। 21 নাম্বার ম্যাথ শেষ। আসেন 22-এ। কি বলছে দেখেন, 18 মিটার উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল, এই যে 18 মিটার একটা খুঁটি এখানে ভেঙে গেছে, এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, এই ওয়াই এখানে পড়ে গেল, পড়ে গিয়ে এই যে এখানে ওয়াই চলে আসলো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙেছিল, এই যে এ বি এর মান কত, এক্স এর মান কত। তাহলে দেখেন, আমরা এটা কি দেখলাম যে এটার মান যদি আমি এক্স ধরি, আমরা বিভিন্নভাবে এটা করতে পারি। এটা 30 ডিগ্রি, তার মানে অনুপাত হবে 1, 2√3। এটা হবে 1 অনুপাত, এটা হবে 2 অনুপাত, মানে 3 অনুপাত। মোট হচ্ছে দুইটা মিলে 3 অনুপাত। 3 অনুপাত সমান সমান 18, তাহলে 1 অনুপাত সমান সমান 6। তার মানে এক্স এর মান 6 আর ওয়াই এর মান 2 অনুপাত মানে 12। 6 আর 12 মানে টোটাল 18। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল, এটার মান হচ্ছে 6। 6 অ্যান্সার। আজকে এই পর্যন্ত। কয় নাম্বার? 22। বাকি যে ম্যাথগুলো আছে আগামীকাল দেখাবো। শুভরাত্রি। তো যাওয়ার আগে আপনারা আর একটা ম্যাথ করতে করতে চলে যান, দেখি কে কে করতে পারেন। লাস্ট 23 নাম্বার। এই যে একটা ম্যাথ, এই ম্যাথটা করতে করতে আপনারা চলে যান। যারা আজকের ক্লাস আগের ম্যাথগুলো দেখছেন এটা বুঝতে পারবেন। সহজ ম্যাথ। সময় দেব মাত্র 1 মিনিট। মশির ভাই করে দেন। 1 মিনিটের ভিতরে অ্যান্সার দেবেন, দ্রুত। পারবেন, সবাই পারবেন। যারা শুরু থেকে ক্লাসে আসেন, দেখতেছেন, বুঝতেছেন, পারবেন। সরি, নেন শুরু। 1 মিনিটের ভিতরে করে দিবেন অ্যান্সার।